গুড মর্নিং সবাইকে। আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। লিপির দিনলিপিতে তোমাদের সবাইকে আমন্ত্রণ। আজকের ব্লগটা আমরা কাসলেই রয়েছি। তো কাসল থেকে কয়েক কিলোমিটার দূরে ছোট্ট একটা গ্রাম তোষে যাচ্ছি। তো তোষটাও কিন্তু কাসলের মতনই ছোট্ট একটা গ্রামের মতন। সেখানে সেরকম কিছু দেখার আছে কিনা জানি না, গিয়ে বুঝতে পারবো। আর পার্বত্য অঞ্চলের এই সিনিক বিউটি তো অসাধারণ। তো দেখতেই পাচ্ছ দুদিকে ভরে অসাধারণ দৃশ্য। আর সূর্য আজকেও সেরকমভাবে ওঠেনি, আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। আর এই গাছটাকে দেখে বেশ ভালো লাগলো। এই শীতের মরশুমেও কি সুন্দর পাতা রয়েছে। ইউজুয়ালি শীতে সমস্ত পাতাই ঝরে যায়, এই কয়েকটা গাছে দেখলাম পার্বত্য অঞ্চলে বেশ ভালো পাতা রয়েছে। আর ফুলগুলো কি হয় জানি না। তো দেখতে দেখতে চলো তোষে পৌঁছানোর আরেকটু আগেই রয়েছে তোষে পৌঁছানো। তো তোষে পৌঁছে তোষে কি অ্যাকচুয়ালি আছে আমার সত্যিই জানা নেই। সবাই বলছে ওখানে নাকি সিনিক বিউটি রয়েছে, তো গেলেই দেখতে পাবো। আর পার্বত্য অঞ্চলে ওই যে পার্বতী নদী দেখতে পাচ্ছি, সবুজ রঙের জল উপর থেকে দেখা যাচ্ছে। এত সুন্দর ভিউগুলো লাগছিল, তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। এই যে মোটামুটি তোষে পৌঁছে গেছি। তোষে এবার হেঁটে খানিকটা যেতে হবে। তো হেঁটে একটা জায়গায় এসে পৌঁছলাম। তো সেখান থেকে ডান দিকেই দেখলাম দূরে পাহাড়, সেখানে পুরোটাই বরফ ঢাকা। আর সকাল থেকে কিছুই সেরকম ব্রেকফাস্ট হয়নি। আমরা মানে পার্বত্য অঞ্চলে ম্যাগিটা হচ্ছে বেস্ট, আর চা। এক জায়গায় বসে পড়লাম। আর সেখানে অ্যাজ ইউজুয়াল আগুন জ্বলছিল, আগুন পোয়াতেও শুরু করে দিলাম। কিন্তু লোকেরা বললো যে এখান থেকে 200 মিটার উঁচুতে গেলে নাকি ট্রেক করে গেলে আমরা বরফ পাবো। এখানে এক বাবার সাথে দেখা হলো, সে শনিবার ছিল, শনিদেবকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যে যেরকম পারছে তাকে পয়সা দিচ্ছে, সে সেখানেই থাকে। মোটামুটি সেও পোহাতে বসে গেল, আগুন পোহাতে। এদের দুজনের কথোপকথন আমার ভীষণ ভালো লাগলো। এবারে এই মহিলা কোথাও থেকে ফিরছে, বাড়ির কারোর সাথে দেখা হয়েছে, সে পা ছুঁয়ে প্রণাম করলো, সেটা রেকর্ড করা হয়নি। মহিলা কিন্তু আশীর্বাদ করে এই মহিলাকে 100 টাকা দিল, সেটাও দেখলাম, সেটা রেকর্ড করতে পারিনি। তো যে যার মতন চলে গেল। কিছু দূর এগোতেই দেখলাম 3টে ভাগ রয়েছে পার্বতী নদী, যেখানে খুব সুন্দর লাগছে জলটা দেখতে। আর অতটা খরস্রোতা নেই, আর সাথে পাহাড় অসাধারণ লাগছে। তো হ্যাঁ, 200 মিটার যেটা ছিল, যেটা গেলে পর বরফ দেখা যাবে, সেই অবধি আমি তার চান্স নিইনি। ওই জন্য আগেই নেমে এসেছি। রাস্তাটা সেরকম ভালো ছিল না। নেমে এসে এই পথটা দেখাতে একটু দাঁড়ালাম, কয়েকটা ছবি তুলে আবার রওনা দিলাম। কিন্তু তোষের যে ব্যাপারটা আমার লাগলো, সেরকমভাবে না অনেকটা ট্রেক করে যেতে হবে। যদিও ট্রেক আমার পক্ষে তো সম্ভব নয়, আমার হাঁটুতে ব্যথা। তো সেক্ষেত্রে ট্রেকটা আমি ছেড়েই দিলাম। এখানে কিছু দূর এগোতেই দেখা গেল একটা ড্যাম মতন আছে। তো সেখানে পৌঁছে মানে এত খরস্রোতা নদী, তার এত আওয়াজ, সত্যি চারিদিকে কিছু শোনা যাচ্ছিল না। তোমরা দেখতেই পাচ্ছ জলটা এত সুন্দর লাগছে, জলের কালারটা, আর তার সাথে পাহাড়, দুটোর সংমিশ্রণে এত সুন্দর লাগছিল চারিপাশটা যে বলা বাহুল্য। সত্যি মানে প্রকৃতির এই গান বা প্রকৃতির এই দৃশ্য চোখে না দেখলে বর্ণনা করে শুনে বলা সম্ভব নয়। আর তোমরা তো জানোই বাঙালি মানে পাহাড় তাদের টানে। তো আমি বরাবরই প্রবাসী, তো সেক্ষেত্রে সবসময় মনে হয় যে কোথাও একটু থেকে ঘুরে আসি। আর পাহাড় তো কোনো কথাই নেই, ভীষণ ভালো লাগে। আমি জানি না তোমাদের কার কার পাহাড় ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আমি ছুটি পেলে পরই, একটু আধটু লম্বা ছুটি পেলে পরই পাহাড়ে চলে আসি। দেখতেই পাচ্ছ ওই মাথায় পুরো বরফে ঢাকা পাহাড়, তার সাথে নীল আকাশ। হ্যাঁ, সূর্য এদিকটায় যেদিকটায় দাঁড়িয়েছিলাম সেদিকটায় সেরকম একটা ছিল না, কিন্তু পাহাড়টা দেখতে খুব সুন্দর লাগছিল। কিছু দূর এমনি পাহাড়, তারপরে হচ্ছে ওরকম বরফ ঢাকা পাহাড়, আর তার সাথে পার্বতী নদীর এই সবুজ জল ওপর থেকে সত্যি অসাধারণ লাগছিল। আবার কিছু দূর এগোতেই ভীষণ ঠান্ডা লাগছিল। ঠান্ডা তো অবশ্যই আছে, কিন্তু এই জলটা দেখলাম জমেনি। তো আর আবার দাঁড়িয়ে পড়লাম চা খেতে। কিছুক্ষণ দাঁড়িয়ে, ড্রাইভারও অনেকটা গাড়ি চালিয়েছে সকাল থেকে, তো সেও অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে। সেও দাঁড়ালো চা এবং ব্রেকফাস্ট করতে, তার নাকি ব্রেকফাস্ট করা হয়নি। তো চা খেয়ে আবার রওনা দিলাম। এবার কোথায় যাব সেটাই ভাবছি। সেটা যেতে যেতে দেখলাম বেশ খানিকটা যেতে যেতে একদিকে রোদ উঠেছে, পাহাড়ের কোলে রোদ খেলেছে, দেখেও কিন্তু ভারী সুন্দর লাগলো। পাহাড়ের
দিকে যায়, সূর্য উল্টো দিকে যায়, তখন তার অন্য রূপ দেখা যায়। পাহাড়ের এই অসীম খেলা বা পাহাড়ের এই দু রকমের খেলা কিন্তু না দেখলে কেউ বিশ্বাস করবে না। আর এই চলতে চলতে মোটামুটি ইচ্ছে হলো হঠাৎ করে যে পার্বতী নদীতে একটু তো নামতেই হবে। তো ড্রাইভারকে জিজ্ঞেস করাতে ড্রাইভার একটা জায়গায় এনে আমাদের পৌঁছলো। আমরা নামলাম, নেমে দেখলাম এই ভদ্রমহিলা আগুন সেঁকছে। তো সেখানেও দাঁড়িয়ে ওনার কয়েকটা ছবি তুললাম। তো অনেকটাই নিচে নামতে হবে পার্বতী নদীতে পৌঁছানোর জন্য। আমি ট্রাই করছি। এই যে দেখো আস্তে আস্তে কতটা মনে বল নিয়ে পাহাড় ধরে 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 আস্তে আস্তে আমাকে নামতে হচ্ছে। যদি ভাবছি একে পায়ে ব্যথা, যদি স্লিপ কাটি কোথায় গিয়ে পৌঁছবো, তবুও মনে জোর নিয়ে, অনেকটাই সাহস নিয়ে জোর নিয়ে কিন্তু নিচে নামলাম। কিছু দূর নামতেই দেখলাম না, এত তাড়াতাড়ি তো পার্বতী নদীতে পৌঁছানো যাবে না। তার সাথে একটা অনেক দূর পেরিয়ে একটা বিচ পার হয়ে তারপরে আলটিমেটলি পৌঁছলাম পার্বতী নদীতে। এবার পার্বতী নদীতে পৌঁছে চারিদিকে তো পাথর ফেলা, কি করে জলটা ধরবো কোনো রকমে গিয়ে গিয়ে কিন্তু কিছুতেই জল আর হাতে পাচ্ছিলাম না। কিছুক্ষণ যাওয়ার পর একটা পাথরের ওপর দাঁড়িয়ে স্লিপও কাটতে শুরু করেছিলাম। পাথরের ওপর দাঁড়িয়ে হঠাৎ করে পরের হাতটা ধরে একটু জলে হাত দিলাম। সে জল কি ঠান্ডা! হ্যাঁ, পার্বত্য নদী তো জল ঠান্ডা হবে। উপরের বরফ গলে জলটা আসছে, যতটুকু সূর্যের তাপে গলতে পারছে ততটুকু সে নিচে নিয়ে আসছে। আর এই জলটাই আমাদের সত্যি উপহার দিচ্ছে। আর এত প্রচন্ড ঠান্ডা, একবার দুবারের বেশি আর হাতে দেওয়া গেল না। এবার একটু তো ছবি শুট করতেই হবে, ফটো তুলতেই হবে। নিজেকে বেশ হালকা লাগছিল আর এত ভালো লাগছিল চারিদিকটা দেখতে। খানিকটা নিচেও নিলাম নিজে। আর দেখতেই পাচ্ছ চারিদিকে সবাই মোটামুটি খুশ মেজাজেই রয়েছে। অনেক দলই নিচে নেমেছিল। কিছুক্ষণ যাওয়ার পর এবার উপরে ওঠার পালা। হ্যাঁ, ডান দিকে দেখলাম এই দৃশ্য। নিচে পার্বতী নদী আর উপরে এই পাহাড়। সূর্যাস্তের সময় জাস্ট লুকিং লাইক আ ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। অপূর্ব প্রকৃতির এই দৃশ্য যে না দেখবে সত্যি সে মিস করেছে। সত্যি এইসব জায়গায় আসা, এগুলো দেখা সত্যি চোখকে সার্থক করা। অসাধারণ, অপূর্ব এই পাহাড়ের সাথে আবার চাঁদও উঠেছে। কি অপূর্ব প্রাকৃতিক এই দৃশ্য! চাঁদের সাথে সত্যি প্রকৃতি কথা বলে। এক এক সময় এক এক রূপ, সকালের এক রূপ, বিকেলে সানসেটের এক রূপ। অপূর্ব সত্যি। এই যে না দেখবে তার জীবনটাই বৃথা। তারপরে একটা অর্ডার দিয়েছিলাম চিকেন স্টেকটা খেয়ে। এবার প্রথমে চিকেন স্টেকটা খাওয়ার আগে একটা বার্গারের অর্ডার দিয়েছিলাম। তো চিকেন স্টেকটা খেয়ে আর ওয়েট করিনি, এটাই চলে এসেছি। আর আলু সাজিয়ে দিয়েছে। আর চিকেন স্টেকের উপর যে গ্রেভিটা দিয়েছে সেটাও ভীষণ সুন্দর। চলুন এবার খেয়ে নিয়ে এবার হোটেলেও ফিরতে হবে। হোটেলে ফিরছি, আস্তে আস্তে এই রূপ দেখতে পাচ্ছি, সেটা ভাবলাম আপনাদের
ব্লগটা এই পর্যন্ত।